সেটা বলতে পারো না, হয়তো বা শ্রীলঙ্কা যদি ম্যাচের সুযোগ পাই হয়তো বা দেখবেন। মোহাম্মদ সাইফুদ্দিন কি এমন করলেন যে তাকে জাতীয় দলে নিল বিসিবির নির্বাচক প্যানেল? নতুন অস্ত্র যোগ করেই কি 14 মাস পর জাতীয় দলে এই অলরাউন্ডার? গণমাধ্যমে সেটা খোলাসা না করেই সাইফুদ্দিন বললেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে যদি সুযোগ পাই আপনারা তো দেখবেনই। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে হঠাৎ করে সাইফুদ্দিনের সুযোগ পাওয়া, কিন্তু এখনও পর্যন্ত তার দলে অন্তর্ভুক্তি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি বিসিবির নির্বাচক প্যানেল। তবে সাইফ মনে করেন চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে সেরাটা দিয়ে এসে সুযোগ পেয়েছে, নির্বাচকরা সন্তুষ্ট হয়ে তাকে দলে নিয়েছে। তবে সাইফের কাছে সুযোগ পাওয়ার চেয়ে জাতীয় দলের জায়গাটা ধরে রাখা কঠিন। তবে তানজিম সাকিবের কাছে লড়াইয়ে টিকে থাকতে পারবেন কিনা এই প্রশ্নে সাইফ বললেন, যত বেশি অলরাউন্ডার বাংলাদেশ দলে খেলবে তত দেশের জন্যই ভালো। প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল, আপনারা হয়তো সবাই জানেন। আবার সম্ভবত 13 মাস পর আবার জাতীয় দলে লাল সবুজের জার্সিতে সুযোগ পেয়েছি। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুর এবং চিটাগাংয়ে, তো চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভালো করার। তো ইনশাল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। তো আমি চেষ্টা করছি চট্টগ্রামে 2টা প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার। কতটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, যার কারণে এই সুযোগটা পাওয়া। সেটা বলতে পারো না, হয়তো বা শ্রীলঙ্কা যদি ম্যাচের সুযোগ পাই হয়তো বা দেখবেন। অবশ্যই তানজিম সাকিব যদি গত ম্যাচ দেখেন, অবশ্যই তার ছোট্ট একটা কেমিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে। তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। তো আমি অবশ্যই চেষ্টা করব আমিও ভালো করা, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো। সাইফুদ্দিনের পর একসাথে বিমানবন্দরে আসলেন সহ অধিনায়ক শেখ মেহেদীও 2 বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া স্পিনার নাসুম আহমেদ। শরীফুল আসলেন সবার পরে, অনেকটা দেরি করেই। তাই তো গণমাধ্যম কর্মীদের সাথে কথা না বলে চলে গেলেন, বললেন আমার দেরি হয়ে গেছে। এইদিকে ওয়ানডে সিরিজে একে একে সমতা মেহেদী হাসান মিরাজের দলের। সাইফুদ্দিন জানালেন, আমরা সিরিজ জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী। বাংলাদেশ সিরিজটা জিততে পারবে মনে হয়। না, ইনশাল্লাহ অবশ্যই আমরা তো আশাবাদী। আপনারাও সাথে সাপোর্ট দিবেন, অবশ্যই দল সাথে থাকবেন। খারাপ সময় ভালো সময় হোক, অবশ্যই যেহেতু আমরা গত ম্যাচটা ভালো দুর্দান্ত জিতেছি, তো ইনশাল্লাহ আমরা এই জয়টা অব্যাহত রাখতে পারবো আশা করি। বৃহস্পতিবার পাল্লেকেলেতে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ। লিটন দাসের কোংয়ের জন্য শুভ কামনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। অ্যাজ ইউজুয়ালি আমার যেগুলো আগের স্টক ছিল, সুইং, ইয়র্কার, ভেরিয়েশন, লাইন লেন্থ, তো এটা নিয়ে আসলে কাজ করছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি। তো সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়।